আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আমাদের টেক স্কিল একাডেমির চতুর্থ ক্লাসে সকলকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা এর আগের ক্লাসে অনেক কিছু সম্পন্ন করেছি। আজকের ক্লাসে হচ্ছে আমরা যেমন আমরা হেডার অ্যান্ড ফুটার এবং পেজ নাম্বার, পিকচার ইনসার্ট এগুলো আগে ক্লাসে দেখাইছি এর আগের ক্লাসে। এরপরও আমি এগুলা নিয়ে আজকে আবার কিছু বিষয় আলোচনা করব এবং নতুন কিছু অ্যাড হবে। তো চলুন শুরু করা যাক। আমি সর্বপ্রথম এমএস ওয়ার্ডে যাইতে হবে। দেন আমি এখান থেকে কন্ট্রোল এন দিয়ে একটা নতুন পেজ নিলাম। দেখেন, তাহলে আমাদের আগের ক্লাসে হচ্ছে প্র্যাকটিস করার কথা ছিল প্রতিদিন কন্টিনিউ, যেটা এসডিএফজি কোলোনেলকে জেএইচ, এগুলো কি আপনারা প্র্যাকটিস করছেন? যেমন এসডিএফজি কোলোনেলকে জেএইচ, এরপর হচ্ছে কিউ ডাব্লিউ ইআরটি পিওআইইউআই। ওকে, দেন এরপর হচ্ছে বটম রো ZXCBB স্ল্যাশ ডট কমা MN। ওকে, এগুলো কিন্তু প্র্যাকটিস করার কথা। সবাই কি প্র্যাকটিস করতেছেন? আচ্ছা, এখন চতুর্থ ক্লাসের কিছু মেইন বিষয়, যেমন এখানে কিভাবে আপনারা ফন্ট চেঞ্জ করবেন, কিভাবে বড় ছোটো করবেন, কিভাবে কালারিং করবেন, কিভাবে আপনার অ্যালাইনমেন্ট করবেন, এগুলো আমি এর আগের ক্লাসে দেখাইছি। এখন আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন আমি সর্বপ্রথম একটা সিবি দিয়ে শুরু করতেছি। আমাকে একটা সিবি দেওয়া হয়েছে এখানে, যে এই যে এইটা, আচ্ছা এটা না, আরেকটা দেখাই। আচ্ছা এটা দিয়ে শুরু করি, এটা দিয়ে শুরু করি। এখানে দেখেন আমাকে বলা হয়েছে যে উনি এখানে পিকচার অ্যাড করতে পারতেছে না। ওকে, তাহলে আমরা পিকচারের যে কাজটা দেখব সেটা হচ্ছে, দেখেন আমরা পিকচার অ্যাড করার জন্য মাউসের কার্সারটা এই যে এইখানে রাখবো, রাখার পর হচ্ছে ইনসার্টে ক্লিক করব, ইনসার্টে ক্লিক করার পরে পিকচারে ক্লিক করব। ওকে, এই যে এখান থেকে আমরা ক্লিক করে এবার আমরা ডেস্কটপে অথবা আমাদের নির্দিষ্ট ফোল্ডারে যাব, সেখান থেকে আমরা ছবি নিয়ে আসবো। যেমন মনে করেন এটা আমার ছবি, ওকে, সিবিতে দেওয়া লাগতেছে। দেন আমি এটাকে কি করব, ছোট করে এখানে বসাতে পারবো। এর আগে আমি রিসাইজের কিছু বিষয় আমি দেখাই। মনে করেন আমার ছবিটা হচ্ছে উল্টাপাল্টা বা একটু বড় হয়ে আছে, একটু রিসার্চ করতে হবে। তো রিসার্চ করতে গেলে আপনি এখানে ক্রপে ক্লিক করবেন। দেখেন, ক্রপে ক্লিক করে দেখেন ওকে, এভাবে আমি ক্রপ করে নিলাম যতটুকু লাগতেছে আর কি, জাস্ট। ওকে, এরপর আমি এটাকে আমার এই সাইডে বসাতে হবে, কিন্তু এই সাইডে বসাতে গেলে দেখেন হচ্ছে না, কিন্তু কিন্তু এটাতে এটাকে কী করতে হবে, আমরা পজিশন অপশনে যাইতে হবে। এটার উপর যদি ডাবল ক্লিক করি আমি, পজিশন অপশনটা এখানে শো করবে। দেখেন এই যে শো করলো, এখান থেকে যে কোনো একটা পজিশন আমরা সিলেক্ট করতে পারি। যদি এখানে ক্লিক করি, এটা মাঝখানে চলে আসছে। দেখেন, তাহলে আমরা এইভাবে করব না, সিভিতে আমরা এইভাবে দিই না। ওকে, আমরা হচ্ছে এই যে এই অপশনটা আমরা ইউজ করব। এই যে এটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব, দেখেন এই যে এখানে চলে আসছে। ওকে, এবার এখান থেকে ছোটো করে দেব, একটু অ্যাডজাস্ট করে বসাই নিব। এখন আমার ছবিটা বসে গেছে। ওকে, আশা করি এটা বুঝছেন। এরপরে যেমন এখানে অনেক কিছু কারেকশনের বিষয় আছে, যেমন এটা আর একটু বড় করে দেওয়া, তারপরে এটা শেপটা একটু যদি চেঞ্জ করতে চাই, যেমন এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। যেমন আমি এটা দিলাম, যেমন এটাকে চেঞ্জ করতে চাচ্ছি, এখানে যে কোনো একটা কালার দিতে পারি, সমস্যা নাই, এভাবে কালার করলাম। ওকে, এগুলোও কিন্তু শেখার বিষয়। দেখেন আমি কিন্তু এক একটা এক রকম দেখাচ্ছি কেন,
মানে এটা বোঝার জন্য আপনি সবগুলো এক স্টাইলে রাখবেন। ওকে, এগুলো একটু বড় করে দিতে হয়, উপরেরটা একটু বড় করে দিলাম। ওকে, এটা ফন্ট হচ্ছে 16 আছে, আর এটা হচ্ছে কত, এটাও 16 আছে বর্তমানে। ওকে, আর বাকিগুলো হচ্ছে কত, 11। সাধারণত আমরা বেশিরভাগ ফন্ট ইউজ করি হচ্ছে 12, 13, 16। ওকে, সবসময় 12 এবং 16 কাজের ক্ষেত্রে এভাবে দিতে হবে আর কি। আর এটা কত আছে ফন্ট, 20 আছে, এটা ঠিক আছে, সমস্যা নেই। এটি 14 আছে। তারপর হচ্ছে প্রত্যেকটা কাজ অ্যাকুরেট করে করার জন্য চেষ্টা করব আমরা। ওকে, এটা হচ্ছে আরেকজনের সিবি, যে মানে উনি এটা পিকচারটা বসাতে পারতেছে না, জাস্ট পিকচারটা কীভাবে বসাবেন সেটা আমি দেখালাম, সেই সাথে এই যে এই শেপগুলো কীভাবে চেঞ্জ করবেন। ওকে, আরেকটা বিষয় আমি দেখাই, যেমন এখানে এখানে এই নামটা হচ্ছে বড় হাতের আছে না, আমি চাচ্ছি এটা কি ছোটো হাতের করব, অথবা ছোটো হাতের আছে আমি বড় হাতে করতে চাচ্ছি সবগুলো একসাথে। তাহলে দেখেন আমি সিলেক্ট করে নেব, প্রথমে সিলেক্ট করে নেওয়ার পরে এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পর আপার কেস যদি ক্লিক করি বড় হাতের হবে, আর যদি এখানে ক্লিক করি লোয়ার কেস ছোটো হাতের হবে, আর যদি এখানে ক্লিক করে প্রত্যেকটা শুরুর অক্ষরটা কি বড় হাতের হবে। দেখেন এখানে বড় হাতের হয়েছে, কিউ বড় হাতের হয়েছে। আর যদি সবগুলো যদি ছোটো হাতের করতে চাই তাহলে এখানে ক্লিক করব, হয়ে গেছে ছোটো হাতের। দেন এরপরে আমি চাচ্ছি দেখি বড় হাতের করব, এখানে ক্লিক করলাম, হয়ে গেছে। আর আমি চাচ্ছি জাস্ট স্পেসিংগুলো একটু ফাঁকা ফাঁকা করে দেবো, এখান থেকে ক্লিক করে একটু ফাঁকা ফাঁকা করে দিলাম। এভাবে করা যায়, জাস্ট শেখানোর জন্য আমি এটা করতেছি। দেখেন একটু ফাঁকা ফাঁকা করে দিলাম, যেমন এখানে এই স্পেসটার দরকার নাই, এটা নাও দিতে পারেন। এরপর হচ্ছে যেমন উনি একটা কথা বলছিল যে মানে এখানে বর্ডারটা চেঞ্জ করার জন্য, বর্ডারটা কীভাবে চেঞ্জ করবেন, এই যে বর্ডার, এটা ডিজাইনটা ক্লিক করবেন, ডিজাইনটা ক্লিক করার পরে এখানে বর্ডারে ক্লিক করবেন। দেন এখান থেকে হচ্ছে বিভিন্ন ডিজাইন আছে বর্ডারের, এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে ক্লিক করবেন, চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তারপর হচ্ছে যে কি এখানে আছে হচ্ছে সিটের মধ্যে হেডার অ্যান্ড ফুটার পেজ নাম্বার এগুলোতে গেছে। তারপর আবার দেখাচ্ছি পিকচার যুক্ত করা, পিকচারকে রিসাইজ করা, পজিশনে বসানো অলরেডি যাচ্ছে আবার। ওকে, তারপর হচ্ছে শেপ আইকন ব্যবহার করা, তারপর হচ্ছে আপনার স্যাম্পল ডিজাইন করা। ওকে, আস্তে আস্তে দেখাচ্ছি। যেমন এই যে ফেস বর্ডার গেছে, তারপর হচ্ছে পেজ কালার, এখান থেকে যে কোনো একটা পেজের কালার দিতে পারবেন, হয়ে গেছে। আমি চাচ্ছি না কোনো রকম কালার আমি ইউজ করব। ওকে, আগের মতোই থাক। তারপর এটা হচ্ছে ওয়াটারমার্ক ব্যবহার করার জন্য, যেমন আমি যদি এখানে আমার নাম লিখি, আমার নামটা এখানে ওয়াটারমার্ক হিসাবে এখানে কি সেট হয়ে যাবে। এই দেখেন আমার লাগবে না, এতটুকু তো আশা করি বুঝছেন। তারপর হচ্ছে মার্জিন, ওরিয়েন্টেশন, পেজের সাইজ, কলাম এগুলো তো আগে গেছে। ওকে, এরপর হচ্ছে আপনার, আচ্ছা আমি আরেকটা বিষয় দেখাই, যেটা ওখানে আছে সেটা হচ্ছে টেবল কীভাবে আমরা তৈরি করব। কোটেশনের ক্ষেত্রে আমাদের তৈরি করতে হয়। তারপর হচ্ছে আপনার এই অনেক সময় আমাদের প্রশ্নের ক্ষেত্রে টেবল প্রয়োজন হয়, বা কোনো কিছু দলিলাদি টাইপ করার সময় আমাদের টেবল প্রয়োজন হয়। যেমন আমি টেবলে ক্লিক করলাম, এখান থেকে এভাবে সিলেক্ট করলেও টেবল তৈরি করা যায়। দেখেন যে কয়টা সিলেক্ট করছি ওই কয়টাই চলে আসছে। ওকে, আমি চাচ্ছি যে এখান থেকে জাস্ট এই কলামটাকে রিমুভ করে দেব, তাহলে এভাবে সিলেক্ট করে ডিলিট ক্লিক করেন, সরি ব্যাক স্পেস ক্লিক করলাম, চলে গেল। ওকে, দেন এটা একটু বড় করে দিলাম। এখন চাচ্ছি আমি কি এখানে নিচে রো বাড়াবো, তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করব, এই যে এখানে ক্লিক করে দেন এখান থেকে ইনসাইডে ক্লিক করব। আমি রাইটে নিব নাকি লেফটে নিব, ওকে, উপরে নিব নাকি নিচে নিব, আমি চাচ্ছি নিচে নিব, তাহলে নিচে আরেকটা হয়ে গেছে। ওকে, এভাবে করতে পারবেন। এরপর যে আমি চাচ্ছি দেখি এখানে আরেকটা কী করব, কলাম নিব। আমি এই কলামে সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ইনসাইডে ক্লিক করলাম, দেন এখান থেকে আমি নিব হচ্ছে লেফটে একটা কলাম নিব, দেন ক্লিক করলাম, আরেকটা
কলাম হয়ে গেছে। আশা করি বুঝছেন এটা। এভাবে যদি আপনি যদি নাও নেন আরেকভাবে নিতে পারবেন। যেমন আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পরে এখান থেকে এই যে ইনসার্ট টেবল এখানে ক্লিক করবেন। আপনার কলাম লাগতেছে হচ্ছে 2টা মাত্র, আর রো রাখতেছিল মাত্র 10টা। তাহলে 2টা কলাম লিখে দিলাম, 10টা রো লিখে দিলাম, ওকেতে ক্লিক করলাম। তাহলে 2টা কলাম হয়েছে, 10টা রো হয়ে গেছে। 2টা কলাম 2টা এই 2টা কলাম 10টা রো। এভাবে করতে পারবেন। আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন। মাউসের এখানে রাইট বাটন ক্লিক করে কার্সার রেখে রাইট বাটন ক্লিক করলাম, ইনসাইডে ক্লিক করলাম, আমার লাগতে হচ্ছে লেফটে হয়ে গেছে। এভাবে করতে পারবেন। আশা করি বুঝছেন। তারপরে যদি না বুঝেন আমাকে মেসেজ দিবেন। আর এটা তো ভিডিও থাকবে, অবশ্যই ভিডিও দেখে দেখে যদি প্র্যাকটিস করেন না বুঝেন আমাকে আবার মেসেজ দিবেন। অবশ্যই আমি আবার আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করব। এরপরও প্রত্যেকটা শিটের মধ্যে দেখে দেখে কোনটা বুঝতেছেন না সেটাও আমাকে অবশ্যই জানাবেন। ওকে, আর এই যে এস জিপজি কোলোনালকে যে এইচ, এগুলা নিয়মিত প্র্যাকটিস করতে হবে। এগুলোর পাশাপাশি প্রতিদিন এভরিডে মিনিমাম আধা ঘন্টা বা 1 ঘন্টা করে প্রতিদিন কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। নিয়মিত প্র্যাকটিস করতে হবে। ওকে, এখানে আর কি বাকি আছে, আপনারা ক্লাস হয়ে গেছে কিন্তু বুঝেন নাই, আমাকে অবশ্যই জানাবেন। আরেকটা বিষয় আমি দেখাই, যেমন অনেক সময় আমাদের এই যে কোনো একটা ডকুমেন্ট টাইপ করার ক্ষেত্রে আমাদের এক্সট্রা এই যে এটার উপর লিখতে হয়, এটার পাশে বা উপরে। তাহলে এটা কীভাবে করবো দেখেন। আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পরে এখান থেকে একটা টেক্সট বক্স নিলাম, এই যে এটা নিলাম। ওকে, এই যে চলে আসছে। এবার এখানে আমি যা ইচ্ছা টাইপ করতে পারি। ওকে, এভাবে যা ইচ্ছা টাইপ করতে পারি। আমরা এভাবে অ্যাড করতে পারবো। ওকে, যেমন এটাকে আমরা এখান থেকে মুভ করতে পারবো, এখানে রাখতে পারবো, যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারবো। দেখেন, আশা করি বিষয়টা বুঝছেন। তারপর হচ্ছে ওয়াটারমার্কের বিষয়টা গেল না। এরপরও আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন কোনটা বুঝতেছেন না, কোনটা পারতেছেন না, অবশ্যই প্র্যাকটিস করবেন। তাহলে আজকে আমি এখানে শেষ করলাম। ওকে, আমাদের দেখা হবে আগামী নেক্সট ক্লাসে। ওকে, আসসালামু আলাইকুম।